তো সিম্পল রিগ্রেশন আর মাল্টিপল রিগ্রেশন। সিম্পল রিগ্রেশন হচ্ছে সিম্পল রিগ্রেশনে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে একটা। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা থাকবে? একটা। ডিপেন্ডেন্ট ভেরিয়েবলও থাকবে, অলওয়েজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নর্মালি একটা থাকে রিগ্রেশনে। আর মাল্টিপল রিগ্রেশনেও ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে একটা। বাট মাল্টিপল রিগ্রেশনের সাথে সিম্পল রিগ্রেশন একটাই পার্থক্য, মাল্টিপল রিগ্রেশনে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে একের অধিক, মানে 2 অথবা 2-এর অধিক, 2 অথবা 2+। যেমন আমরা যদি জানতে চাই স্টাডি আওয়ার্স সিজিপিএকে ইনফ্লুয়েন্স করে কিনা, তাহলে এটা হবে সিম্পল লিনিয়ার রিগ্রেশন। আর মাল্টিপল রিগ্রেশন মানে হচ্ছে আমরা যদি জানতে চাই স্টাডি আওয়ার্স, এইজ, ইনকাম, এই তিনটার ইনফ্লুয়েন্স সিজিপিএর ওপর কেমন, হ্যাঁ, তখন এটা আমাদের হয়ে যাবে মাল্টিপল রিগ্রেশন অ্যানালাইসিস। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এটা যখন আমরা প্র্যাকটিক্যাল অ্যানালাইসিসে যাব তখন আমরা আরও বুঝতে পারবো যে কীভাবে অ্যানালাইসিসটা করে এবং অ্যানালাইসিসটা ইন্টারপ্রেট করতে হয়। আমরা ধরে নিয়েছি যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে কোনটা? স্টাডি আওয়ারটা। আর আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে সিজিপিএ, ঠিক আছে? তো এই এদের রিলেশনশিপটাকে যদি আমরা একটা কিসের মাধ্যমে প্রকাশ করি? একটা ইকুয়েশনের মাধ্যমে। ইকুয়েশনটা অনেকটা আসে এরকম, ওয়াই হ্যাট বলা হয় যেহেতু ওয়াই এর মানটা আমরা বের করব। ওয়াই হ্যাট এখানে আলটিমেটলি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে সিজিপিএ। আর এখানে এটাকে বলা হয় ওয়াই ইন্টারসেপ্ট। আমি একটাতে আসছি, প্রথমে আসি ওয়াই হ্যাট হচ্ছে ইজ এস্টিমেটেড ভ্যালু অফ ওয়াই ভেরিয়েবল ফর এ সিলেক্টেড এক্স ভ্যালু। দ্যাট মিনস আমি যদি এখানে এক্সের মানটা বসাই তাহলে এখানে একটা ক্যালকুলেশন হবে, ক্যালকুলেশন হওয়ার পর ওয়াই এর একটা মান আসবে। ওইটাই বলতে চাচ্ছে যে এক্সের ভ্যালু দেওয়ার পর ক্যালকুলেশন হয়ে যে মানটা আসবে ওই মানটাই হচ্ছে ওয়াই বা ওয়াই হ্যাট। এখানে এটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট। ওয়াই ইন্টারসেপ্ট মানে হচ্ছে যদি এক্সের মান 0 আসে, অর্থাৎ আমরা যদি এখানে এক্সের মান 0 বসাই তাহলে কি হবে? এক্স ইন্টু বি এর মান এক্স 0-র সাথে গুণ হয়ে মাল্টিপ্লাই হয়ে এটার টোটাল মান হয়ে যাবে 0। তাহলে আর বাকি থাকবে কে? এর মান বাকি থাকবে। তাহলে এর মানটা তখন হয়ে যাবে ওয়াই এর মান, ঠিক আছে? আমি একটা নর্মাল এক্সাম্পল দিয়ে বলি। ধরলাম ওয়াই ইকুয়াল টু এর মান হচ্ছে 3.11 প্লাস বি এর মান হচ্ছে 0.2 আর এক্স এর মান হচ্ছে 0। তাহলে এটার রেজাল্ট কত আসে কে বলতে পারবে? এটা গুণ করলে এখানে আসবে কত? 0 আসবে। আর এখানের যে মানটা যেটা এর মান, এই মানটা আলটিমেটলি ওয়াই ইকুয়াল টু কত হয়ে যাবে তখন? 3.11। এটাই বলতে চাচ্ছে এটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট, ইট ইজ দ্য এস্টিমেটেড ভ্যালু অফ ওয়াই। মানে এটাই হচ্ছে আলটিমেটলি ওয়াই এর মান হবে। কখন হবে? যখন এক্স ইজ ইকুয়াল টু 0 আসবে। অর্থাৎ আমরা যদি এক্স এর মানটাকে 0 ধরি তাহলে ওয়াই এর মান সরাসরি এর মানের সমান হয়ে যাবে। এটাই বলতে চাচ্ছে। অ্যানাদার ওয়ে টু পুট এ ইজ দ্য এস্টিমেটেড ভ্যালু অফ ওয়াই হোয়ার দ্য রিগ্রেশন লাইন ক্রস দ্য ওয়াই অ্যাক্সিস ওয়েন এক্স ইজ 0, ঠিক আছে? অর্থাৎ এক্সকে 0 কনসিডার করেই এটাকে ইন্টারপ্রেট করতে হয়। যদিও আমাদের এটার ইন্টারপ্রিটেশন এত বেশি দরকার হবে না, আমাদের মেইন কাজ হচ্ছে এখানে ওয়াই এবং এক্সকে নিয়ে। এবার সে বি হচ্ছে স্লোপ অফ দ্য লাইন। অর্থাৎ আমরা যখন একটা কোরিলেশন একটা রিগ্রেশন করছি এরকম একটা স্লোপ থাকে, এই স্লোপের একটা মান বের করতে হয়। এই যে অনেক সময় এখানে এরকম করে এখানে যে স্লোপটা সৃষ্টি হয়েছে, এখানে যে ডিগ্রিটা সৃষ্টি হয়েছে স্লোপটা, এই স্লোপটা কতটুকু স্টিপ। যেমন একটা লাইন হচ্ছে এরকম সরাসরি, তাহলে এটার যে স্টিপনেস, এখানের যে স্লোপ আর এখানে যে এরকম যদি হয় একটা লাইন, এখানের যে স্টিপনেস এটা কিন্তু সমান হবে না। দুইটা স্লোপের এটা কিন্তু স্লোপ বলে, এই স্লোপটা অনেক বেশি খাড়া আর এই স্লোপটা অনেক বেশি একটু মানে কম স্টিপ, লেস স্টিপার। তো এই স্লোপের মানটাকে বলা হয় বি, এই যে বি। তো এটা হচ্ছে স্লোপ অফ দ্য লাইন। অর
এটার আরেকটা ইন্টারপ্রিটেশন আছে, বি এর আরেকটা ইন্টারপ্রিটেশন আছে। তো আমরা এখানে ওয়াই এর মান ধরেছি 0, সরি এক্স এর মান ধরেছিলাম 0। তো ধরে নিই এখানে এক্স এর মানটা হচ্ছে 5। এটার 5 মানে হচ্ছে আলটিমেটলি এক্স, এই যে 0.2টার ইন্টারপ্রিটেশন হচ্ছে এক্স এর মান যদি 1 ইউনিট বাড়ে তাহলে ওয়াই এর মানটা এই যে 0.2 করে করে বাড়বে। এটাকে আমি এখানে লিখি ওয়াই ইকুয়াল টু 3.11 প্লাস 0.2 আর এখানে হচ্ছে এক্স ইকুয়াল টু, এখন আমি এক্সের যে কোনো একটা মান বসালেই আমরা ওয়াই এর মানটা পেয়ে যাই। তাহলে এখন এই যে এখানে 0.2 এটার মিনিংটা কি? এটার মিনিং হচ্ছে আমি যদি এক্সের মান 1 ধরি তখন আমার ওয়াই এর মান কতটুক বাড়বে? 0.2 বাড়বে। আমি যদি এক্সের মানটা 2 ধরি তাহলে ওয়াই এর মানটা 0.2 এর ডাবল বাড়বে, অর্থাৎ এই 2টা এটার সাথে মাল্টিপ্লাই হয়ে এটার সাথে যোগ হয়ে তারপর ওয়াই এর মান আসবে। আমরা যদি এক্সের মানটা 3 ধরি তাহলে ওয়াই এর মান এটার 3 গুণ বাড়বে। দ্যাট মিনস এটা আলটিমেটলি আমাকে ডিনোট করছে এক্স যত ইউনিট বাড়বে ওয়াই এটার সাথে মাল্টিপ্লাই হয়ে ওয়াইয়ের ওপর এটার কন্ট্রিবিউশনটা পড়বে। এটাই বলতেছে দ্য অ্যাভারেজ চেঞ্জ ইন ফর ইচ চেঞ্জ অফ 1 ইউনিট ইদার ইনক্রিজ অর ডিক্রিজ ইন দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে যদি যত ইউনিট বাড়বে ঠিক এটার সাথে গুণ হয়ে তত ইউনিট ওয়াইতে বাড়বে। আর এক্সটা হচ্ছে ভ্যালু অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা তো আমরা অলরেডি জানি। এখন আমরা অ্যানালাইসিসে যাব, এর আগে হাইপোথিসিসটা আমরা একটু দেখি। এই যে এখানে সিম্পল রিগ্রেশন অ্যানালাইসিসের হাইপোথিসিসটা হচ্ছে যে নাল হাইপোথিসিস বলবে কি দেয়ার ইজ নো ইনফ্লুয়েন্স, স্টাডি আওয়ার্স ডু নট হ্যাভ এ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট or there is no influence of study hours on CGPA. CGPAটা হচ্ছে y যেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর স্টাডি আওয়ার্সটা হচ্ছে x যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর অলওয়েজ অল্টারনেট হাইপোথিসিসকে আমরা প্রমাণ করার চেষ্টা করব স্টাডি আওয়ার্স হ্যাভ এ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট অন CGPA। এটা সেম 5%, এটা টি টেস্টের মাধ্যমে হয়, এটা এক্সেল হবে না, আসলে এটা SPSS হবে। দ্য ডিসিশন রুল ইজ টু রিজেক্ট নাল হাইপোথিসিস। আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করব কখন? যদি আমার পি ভ্যালুটা 0.05 এর চেয়ে ছোটো আসে, তখন আমার নাল হাইপোথিসিসটা কী হবে? রিজেক্ট হবে, অল্টারনেটটা অ্যাকসেপ্ট হবে। এটাই আমরা এখন অ্যানালাইসিস করব এর মাধ্যমে। ডেটা সেটটাতে গিয়ে প্রথমে আমরা চলে যাব অ্যানালাইজে। এখানে রিগ্রেশন একটা সেকশন থাকবে, হ্যাঁ। এই সেকশনটাতে রিগ্রেশনে গিয়ে আমরা এখানে লিনিয়ারে যাব, লিনিয়ার রিগ্রেশন থেকে লিনিয়ারে যাব। এটাতে যদি ক্লিক করি তখন এখানে এরকম একটা উইন্ডো আসবে, এখানে বলে দিচ্ছে এটাতে হচ্ছে ডিপেন্ডেন্ট। এখানে আপনি দেখবেন একটা মাত্র ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যাড করা যাবে। তো আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা ছিল? CGPA। আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে অনেকগুলো অ্যাড করা যাবে, বিকজ এখানে একটা অ্যাড করলে হবে সিম্পল রিগ্রেশন, মাল্টিপল অ্যাড করলে হবে মাল্টিপল রিগ্রেশন, দ্যাটস ইট। আমরা এখানে অ্যাড করব কাকে? স্টাডি আওয়ার্সকে আপাতত করে আমরা এখানে আলটিমেটলি আমাদের এখান থেকে কিছু এখন আমাদের লাগবে না। প্লটস থেকে আমাদের একটা জিনিস করতে হবে, আমি এটা আসছি, সেভে আমাদের কিছু লাগবে না, অপশনসে আমাদের কিছু লাগবে না, স্টার লাগবে না। এখন আমাদের একটা অ্যাজাম্পশন ফুলফিল করতে হবে। আমি এর আগে বলেছি যে রিগ্রেশন করতে হলে অবশ্যই দেখতে হবে যে ওই দুইটা ভেরিয়েবলের মধ্যে সম্পর্কটা লিনিয়ার কিনা, অর্থাৎ এটা হয় বাড়ছে না হয় কমছে, এটা আছে কিনা। যদি ইউ শেপ কোনো চলে আসে, মানে একবার বাড়ছে আবার গিয়ে কমে যাচ্ছে, তখন ওইটা দিয়ে আমরা কোনো প্রেডিকশন করতে পারবো না। প্রেডিকশনটা তখন কি হবে? এরর হবে। দ্যাটস আমাদেরকে প্রথমে প্রমাণ করতে হবে যে CGPA এবং স্টাডি আওয়ার্স এরা লিনিয়ার রিলেশনশিপ হোল্ড করে, দুজনের মধ্যে রিলেশনশিপটা লিনিয়ার আছে। ওইটা বের করার জন্য আমাদেরকে একটা লিনিয়ারিটি টেস্ট করতে হয়। তো লিনিয়ারিটি আছে কিনা এটি টেস্ট করার জন্য আমরা যাবো প্লটে, হ্যাঁ। প্লটে যাওয়ার পর সিম্পলি এটা প্রথমে হয়তো একটু ক্লিয়ার হবে না, কিন্তু আলটিমেটলি এভাবেই করতে হবে। এখানে একটা কথা বলা আছে, জেড প্রেডিক্টেড, PRED, জেড প্রেডিক্টেড, আর একটা হচ্ছে জেড রেসিজুয়াল। তো আমরা জেড প্রেডিক্টেড যেটা, এটাকে আমরা
নিয়ে আসবো এক্স কলামে এখানে, আর জেড রেসিজুয়াল যেটা RESID এটাকে আমরা নিয়ে আসবো ওয়াই। নিয়ে আসার পর আমরা আলটিমেটলি এখানে হিস্টোগ্রাম এবং নর্মাল প্রবাবিলিটি প্লট দুইটা দিব, সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করব। তাহলে আমার এখান থেকে একটা প্লট চলে আসবে, স্ক্যাটার প্লট। এরপর আমরা সিম্পলি ওকেতে ক্লিক করব। আমাদের রেজাল্টটা আলটিমেটলি এখানে চলে আসবে, আর নিচে আমাদের লিনিয়ারিটিটা চলে আসবে। এই যে এই প্লটটা আমাকে বলে দিচ্ছে যে আমার ভেরিয়েবল দুইটা, আমি যে দুইটা ভেরিয়েবল নিয়ে কাজ করছি CGPA এবং স্টাডি আওয়ার্স, এরা হচ্ছে লিনিয়ার। বিকজ এই যে ভেরিয়েবলগুলো আলটিমেটলি একটা শেপে উঠছে, ঠিক আছে, একটা শেপ তৈরি হয়েছে যে হয় বাড়তেছে অথবা কমতেছে। এখানে বাড়তেছে আলটিমেটলি, দ্যাট মিনস আমার এই গ্রাফ দিয়ে আমি প্রমাণ করলাম যে আমার রিলেশনশিপটা লিনিয়ার আছে। আর এখানেও নর্মালিটি টেস্ট করা যায়, এই যে আমার এটা নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা। যদিও পারফেক্টলি সকল ডেটা আসলে ম্যাচ করে না আলটিমেটলি। আমরা যখন সার্ভে ডেটা কালেক্ট করি, রেসপন্ডেন্টরা চোখ বন্ধ করে বা নিজের মন মতো করে অ্যান্সার দেয়, যার কারণে আমাদের ভেরিয়েবলগুলো নর্মালি ডিস্ট্রিবিউটেড হয় না বা অনেক সময় লিনিয়ারিটি ভায়োলেট হয়। তাও কিছু করার থাকে না, আমরা টেস্টগুলো করে দেখি যে আলটিমেটলি কতটুকু থাকে। তো এটা এই যে আমার রিগ্রেশনটা আসছে, রিগ্রেশনের মধ্যে অনেকগুলো রেজাল্ট আসবে। প্রথম আছে আর এর মানটা অলরেডি আমরা আগেই কোরিলেশনের মাধ্যমে পেয়েছিলাম 0.84। দ্যাট মিনস দুইটা ভেরিয়েবলের মধ্যে পজিটিভ রিলেশনশিপ এক্সিস্ট করে। আর স্কোয়ারটা হচ্ছে স্কোয়ারের মানটাকে আমরা পার্সেন্টেজ করব, মানে 0.706 মানে হচ্ছে 70.6%, মানে এটাকে 100 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে এটা হচ্ছে 70.6, মানে হচ্ছে অলমোস্ট 70.6% চেঞ্জ কোনখানে, CGPA এর মধ্যে। অর্থাৎ 70.6% চেঞ্জ ইন CGPA ইজ এক্সপ্লেইনড বাই স্টাডি আওয়ার্স। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে CGPA এর মধ্যে যে একটা চেঞ্জ আসতেছে, এটা মেনলি 70%-এর মতো, মানে 100% চেঞ্জের মধ্যে 70% চেঞ্জ স্টাডি আওয়ার্স করছে। দ্যাট মিনস স্টাডি আওয়ার্সই আলটিমেটলি CGPA-টাকে বাড়াচ্ছে। এটাই বোঝাতে পারছে আর কি, যে 70%-এর মতো আমরা আর স্কোয়ার দিয়ে ইন্ডিকেট করতে পারছি। আর স্কোয়ারকে কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেশনও বলা হয়ে থাকে। তো এরপর আমরা বাকি জিনিসগুলো লাগবে না। অ্যাডজাস্টেড আর স্কোয়ারটা হচ্ছে আলটিমেটলি এটার একটা অ্যাডজাস্টেড ভার্সন, এটা আমরা পরে দেখব যদি সময় পাই। এখানে অ্যানোভা, রিগ্রেশনের মধ্যে একটা অ্যানোভা চলে আসে। এই অ্যানোভাটা না দিলেও কোনো সমস্যা নেই, আমাদের মেইন রিগ্রেশনের অ্যানালাইসিসটা দিতে হবে। তো এখানে অ্যানোভাটাও কিন্তু সিগনিফিক্যান্ট মানে হচ্ছে কি, যে আলটিমেটলি আমার CGPA-এর ওপর স্টাডি আওয়ার্সের একটা ইনফ্লুয়েন্স আছে। নাল হাইপোথিসিসে বলা হয়েছে কোনো ইনফ্লুয়েন্স নাই, ওটা রিজেক্ট হয়ে গেছে। এরপর আমরা এটা দেখি কোএফিশিয়েন্টের মধ্যে আমরা দেখব যে স্টাডি আওয়ার, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটার p-ভ্যালুটা সিগনিফিক্যান্ট 0.000। দ্যাট মিনস ডিপেন্ডেন্ট ভেরিয়েবল CGPA-এর ওপর স্টাডি আওয়ার্সের ইনফ্লুয়েন্সটা সিগনিফিক্যান্ট হয়েছে। অর্থাৎ স্টাডি আওয়ার্স বাড়লে CGPA বাড়বে। আমরা এখানে ওয়ার্ড ফাইলে নিয়ে আসবো। এখানে বলেছি যে সিম্পল লিনিয়ার রিগ্রেশন করা হয়েছে। প্রথমে হচ্ছে লিনিয়ারিটি টেস্ট করছি। লিনিয়ারিটি টেস্ট হচ্ছে আমাদের অ্যাজাম্পশন। এখানে একটা ডেফিনিশন বলা হয়েছে, কোরিলেশন ডু নট রিপ্রেজেন্ট নন লিনিয়ার অ্যাসোসিয়েশন, রাদার রিপ্রেজেন্ট দ্য লিনিয়ার অ্যাসোসিয়েশন বিটুইন দ্য ভেরিয়েবল। টু টেস্ট দ্য লিনিয়ারিটি আমরা কী করলাম, যে অ্যানালাইসিস অফ রেসিজুয়াল, এই যে এগুলোকে বলা হয় অ্যানালাইসিস অফ রেসিজুয়াল, এই গ্রাফটা এখানে দিয়েছি, এবং এই গ্রাফটা আমাদের লিনিয়ার রিলেশনশিপের অ্যাজাম্পশনটা ফুলফিল করছে। আবার স্ক্যাটার প্লটটা এখানে আছে, যেটা আমাকে হেল্প করতেছে। তারপর এখানে হচ্ছে অ্যানোভা টেবিল যেটা আসছে, এটার ব্যাখ্যা এখানে দিয়েছে। দ্য স্টাডি আওয়ার্স অ্যাকাউন্টেড ফর 70.6% অফ দ্য ভেরিয়েবিলিটি ইন CGPA, যেটা আর স্কোয়ারের মাধ্যমে আসছে। এটাকে এভাবে এক্সপ্লেন করতে হয়। এরপর এফ দ্বারা এই অ্যানোভার মানটা বোঝাচ্ছে, অ্যানোভার মানটাও সিগনিফিক্যান্ট। স্টাডি আওয়ার্সের সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্স, পজিটিভ ইনফ্লুয়েন্স অন CGPA, বেটা ভ্যালু এত, p-ভ্যালু এত। তো এখানে রিগ্রেশন অ্যানালাইসিসে আলটিমেটলি আমাদের একটা বেটা ভ্যালু চলে আসে। এই যে এই টেবিলটার মধ্যে আনস্ট্যান্ডার্ডাইজড কোএফিশিয়েন্ট, এটাকে আমরা বেটা ভ্যালু বলি। আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজড কোএফিশিয়েন্ট। আমরা আনস্ট্যান্ডার্ডাইজডটা না নিয়ে স্ট্যান্ডার্ডাইজড যেটা 0.84 এটাকে নিব। আর আনস্ট্যান্ডার্ডাইজড যেটা 0.101, এটা আমাদের প্রেডিকশনের ক্ষেত্রে লাগে। এখন আমরা জাস্ট এটার মানটা নিব। এটার মানটা পজিটিভ হওয়া মানে বোঝাচ্ছে স্টাডি আওয়ার্স যদি 1 ঘন্টা করে বাড়ে, CGPA
8.4 করে বাড়বে, এরকম একটা অ্যাজাম্পশন ধরে নেওয়া হয়। মানে এটা হচ্ছে পজিটিভ, মানে এটা আলটিমেটলি কোরিলেশনের মানে অনেকটা সমান, অর্থাৎ এই দুইটার মধ্যে পজিটিভ ইনফ্লুয়েন্স আছে। তো মানটা সিগনিফিক্যান্ট। আর 95% কনফিডেন্স ইন্টারভাল, এটা হচ্ছে আলটিমেটলি এখান থেকে আনতে হয়। এটা আমরা যখন অ্যানালাইসিসটা করলাম এখান থেকে হচ্ছে কি বলে স্ট্যাটিস্টিক্স থেকে কনফিডেন্স ইন্টারভাল এটা ক্লিক করে দিতে হবে, তখন কনফিডেন্স ইন্টারভালটা শো আসবে। এই যে কনফিডেন্স ইন্টারভালটা এখন এখানে শো করতেছে। তারপর হচ্ছে এটা হচ্ছে স্ক্যাটার প্লট, যেটা আমরা দেখিয়েছিলাম। স্ক্যাটার প্লটটা বের করার প্রথমে আমরা এখানে গ্রাফসে যাব, গ্রাফসে গিয়ে লেগেসি ডায়ালগ থেকে এখান থেকে অনেক ধরনের করা যায়, স্ক্যাটার প্লট বা ডট, এটা ক্লিক করে সিম্পল স্ক্যাটার এটাতে ডিফাইন করব। তো আমরা এখানে এক্স এবং ওয়াই, আমাদের এক্স হচ্ছে সিজিপিএ, ওয়াই হচ্ছে স্টাডি, ওয়াই হচ্ছে স্টাডি আওয়ার্স, এক্স হচ্ছে এক্স স্টাডি আওয়ার্স, ওয়াই হচ্ছে সিজিপিএ। তারপর আমরা জাস্ট ওকেতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের একটা চলে আসবে, এই যে স্ক্যাটার প্লটটা চলে আসবে। নিচে হচ্ছে স্টাডি আওয়ার, এখানে সিজিপিএ, এদের মধ্যে রিলেশনশিপটা পজিটিভ দেখাচ্ছে। এটা হচ্ছে স্ক্যাটার। এটা হচ্ছে সিম্পল রিগ্রেশন অ্যানালাইসিস।